নমস্কার সবাইকে। তো আজকের ফুরিয়ার যে নিউজ পেপারটা এখানে একটা ক্লিপ উঠলো যে এসটিজিটি যে পরীক্ষাটা হয়েছিল 2022-এ সেই ব্যাপারে 230টা পোস্টে নিয়োগের লেগে পরীক্ষাটা হয়েছিল। তো টোটাল 9,200 ক্যান্ডিডেট সেখানে পরীক্ষায় বইছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা রিজার্ভেশন ইস্যুর কারণে সেটা নিয়োগটা এখনও পর্যন্ত হয়েছে না। তাছাড়া রেজাল্টটা এখনও পাবলিশ হয়েছে না। তো আসল ব্যাপারটা কী আছিল? তো এখানে যা তথ্য দিছে এবং খুব সুন্দরভাবে সেখানে একটা লেখা লিখলো। যেমন 230 জন নিয়োগের লেগে যে পরীক্ষা হয়েছিল সেটার রেজাল্ট এখনও পাবলিশ হয়েছে না। কারণ কি, সেটা একটা রিজার্ভেশন ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে সেটার কেসটা এখনও বিচারাধীন আছে। এখনও তার ফাইনাল ভার্ডিক্ট এখনও আইছে না। এবার ব্যাপার হয়েছে গিয়া সেখানে অনেক ধরনের ইস্যু ছিল, যেরকম টোটাল যে 230 জন নিয়োগের কথা সেখানে এসসি বা এসটি বা ইউআর ক্যাটাগরি যে রিজার্ভেশনটা সেটা ব্যাপার হয়েছে কি, সেখানে এসটি ক্যাটাগরির স্টুডেন্টের রেশিওটা বেশি আছিল 230 জন পোস্টের তুলনায়। তো হয়তো বা একটা বিষয় থাকতে পারে যে ব্যাকলগ পোস্ট কিছু থাকতে পারে, যে এসটিজি ক্যাটাগরির যে স্টুডেন্ট সেখানে হয়তো বা এসটিজিটির ক্ষেত্রে আগে নিয়োগ কম হয়েছিল, সেই কারণে ব্যাকলগের পোস্টগুলো আবার ফিল আপের লেগে দেওয়া হয়েছে। তাছাড়া এখন ব্যাপার হচ্ছে গিয়া কী রায় সেটা দেখার বিষয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া, যদি এখন 230-এর যে রেশিওটা যেরকম 31 17, আর এদিকে ইউআর ক্ষেত্রে 48 বা 50% এরকম রিজার্ভেশন থাকে। তো এবার 31-এর বা 17-এর বা 48-এর যে রিজার্ভেশন ক্রাইটেরিয়াটা সেই মোতাবেক যদি মিলাইতে হয়, তো কিন্তু এখানে কিন্তু আবার ইউআরের পোস্টও কিন্তু বাড়াইতে হইব বা এসসির পোস্টও বাড়াইতে হইব, ঠিক না? এসটি ক্যাটাগরির স্টুডেন্টের যদি রেশিওটা মিলাইতে হয়, তো এবার ব্যাপার হচ্ছে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে আর কোর্টের থেকে কী ধরনের রায় আয় সেটার উপর ডিপেন্ড করে। এখন ব্যাপার হচ্ছে যদি 230টা যদি মিলাইতে হয়, যদি ব্যাকলগ যে পোস্টগুলো যদি থাকে তাহলে তো অবশ্যই সেটার মান্যতা আছে। এবার যদি মনে হয় যে না, এখানে এসটি যে ক্যাটাগরি স্টুডেন্টরা আছে, যে ক্যান্ডিডেটের লাগে যে পোস্ট ক্রিয়েট হয়েছে সেই মোতাবেক যদি ইউআরের কোটাও মিলাইতে হয়, তাহলে তো অবশ্যই কিন্তু ইউআরের কোটা কিন্তু এখানে ইনক্রিজ করতে হয়। এবার ব্যাপার হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে, কোর্টের থেকে যেরকম রায় এবো তার উপর নির্ভর করে। এবার অপেক্ষায় থাকতে দিব যে আসলে এটা কবে হয়, কিন্তু যখনই সেই ভার্ডিক্ট বা রেজাল্ট আয় পড়বো যে ফাইনাল, তো আশা করি তার পরবর্তী সময় কিন্তু সেটা খুব তাড়াতাড়ি প্রসেসটা হয়ে যাবে, রেজাল্টও পাবলিশ হয়ে যাবে। কারণ কি, এটা 2022-এ সেই এক্সামটা হয়েছিল এবং সেখানে কিন্তু ভালো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছিল, প্রায় 9,000 উপরে ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করছিল। তাছাড়া আরও অনেক কিছু তথ্য দেওয়া হয়েছে, যেরকম এডুকেশন ডিপার্টমেন্টে এখনও পর্যন্ত যে স্নাতক অর্থাৎ জিটি বা ইউজিটি টিচার হিসেবে টোটাল 4,000-এর উপর ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে। তাছাড়া এখানে যেরকম স্নাতক ছিল 3600 নেওয়া হয়েছে, তারপর অস্নাতক অর্থাৎ ইউজিটি টিচার 1,041 জনে নেওয়া হয়েছে। তো এবার আবার 2022-এও একটা এক্সাম হয়েছিল টেট 1 এবং টেট 2, সেখানে দেখা গেছে যে 366 জন 366 সেখানে কোয়ালিফাই করছিল ক্যান্ডিডেটরা। তার মধ্যে পরবর্তী সময়ে নিয়োগ করা লাগে কিন্তু টিআরবির থেকে আবার একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে যে যারা কোয়ালিফাই করছে তাদেরকে নিয়োগ করা হবে। এইভাবে প্রায় 1500 উপরে পোস্টে উপর একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেইভাবে অনেকেই অ্যাপ্লাই করছে এবং তোমাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। এখন জাস্ট তোমাদের একটা মেরিট লিস্ট আউট হইব। যখন মেরিট লিস্ট আউট হইব তার পরবর্তী সময় তোমাদের অবশ্যই সেই মেরিট লিস্টটা ডিপার্টমেন্টের হাতে দেওয়া হইব, তার পরবর্তী সময় তোমাদের নিয়োগ হইব। এবার এখানে ব্যাপারটা হচ্ছে 2024-এর অর্থাৎ 29 তারিখ, এটা নভেম্বর মাসে তোমাদের সেই বিজ্ঞপ্তিটা বাড়িয়েছিল। টোটাল এখানে টোটাল হচ্ছে 1566-র মধ্যে নিয়োগ হইব যে কইছিল, সেখানে 1099 জন অস্নাতক, আর স্নাতক অর্থাৎ ইউজিটি হচ্ছে 1099, আর স্নাতক হচ্ছে 467 জন। এইভাবে 1500 জনের নিয়োগের লেগা। আবার তাছাড়া যখন 2022-এ তোমরা পরীক্ষা দিছিলা সেখানে 366 জন তোমরা পাস করছিলে, কিন্তু পরবর্তী সময় এনসিটির যে নতুন নিয়ম আছে সেখানে কিন্তু যারা বিএড তারা কিন্তু টেট 1-এ টিচার হইতে পারতো না। তো সেইভাবে 197 জন পাস করছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে টেট 1-এ নতুন নিয়ম আওনে তো এখানে শুধুমাত্র 80 জনেরই নিয়োগ করা সম্ভব। কারণ কি, বিএড যারা করছে তারা তো টেট 1 আইতে পারতো না, এখানে ক্যান্ডিডেটের সংখ্যা আরও কমে গেছে। তো এবার টেট 1 এবং টেট 2 মিলায়া সেই জায়গায় দেখা গেছে যে মোটামুটি প্রায় 200 জনের মতন ক্যান্ডিডেট এখানে নিয়োগ করার মতো একটা থাকতে হয়। যেরকম 169 জন হচ্ছে গিয়া স্নাতক অর্থাৎ টেট 2 কোয়ালিফাই এবং তারা চাকরি পাইব, এবং এখানে 80 জন আছে, তাহলে টোটাল প্রায় 249 জনের মতনই যারা এখানে পাস করার মতো এবং পাস করছে এবং তারা এলিজিবল, তারা ত্রিপুরা শিক্ষক চাকরির পাওয়ার লাগে। এবং তাদের কিন্তু মেরিট লিস্টও কিছুদিনের মধ্যেই পাবলিশ হয়ে যাবে, কারণ কি তারা ভেরিফিকেশন হয়ে গেছে, ফাইনাল ভেরিফিকেশন। তো এবার কিছুদিন অপেক্ষা করতে হবে অবশ্যই তোমাদের সেই ভালো দিনটা দেখার লাগে। তো এসটিজিটির যখন কোর্টের থেকে সেই আদেশ আইব, তো সেইভাবে কিন্তু সেটা প্রসেসও হইব, কী হয় দেখা যাবে এবার। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হইব তোমাদের সঙ্গে।